ক্যালকাটা ইউনিভার্সিটির ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার সলভ। প্রথম কোশ্চেনটা আমাকে দিয়েছে, সেটা হলো প্রোপিনের C2C3 বন্ডটা শর্ট হয় দেন প্রোপেনের সিসি বন্ড। দেখো দুটো বন্ডই যদি তুমি দেখো দুটোই কিন্তু সিঙ্গেল বন্ড, তবুও বলছে এটা প্রোপিন, এটা হলো প্রোপেন। যদি দুটো বন্ডকেই দেখি, এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড। এখন প্রশ্ন হলো, ওপরটা বলেছে শর্ট হয় আর এটা বলেছে লং। কেন? তার কারণ ওপরের যে বন্ডটা রয়েছে সেইখানে পাশের যে হাইড্রোজেনটা রয়েছে সেটা হাইপার কনজুগেশন করে এবং এই হাইপার কনজুগেশনের জন্য এই যে বন্ডটা এটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করে। এই কারণে এটা শর্ট হয়, কারণ ডবল বন্ডের বন্ড লেন্থটা ছোট হয় বলে। ওকে, পরের কোশ্চেন দেওয়া আছে 2 নম্বর কোশ্চেন, এটাকে HCl দিলে কি হবে? ঠিক আছে, কম্পাউন্ডটাকে নিচে লিখছি। তো আমার কাছে কম্পাউন্ডটা এইটা ছিল। HCl দিলে প্রথমে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে, তাহলে H+ লোন পেয়ার দিয়ে নিল। নেবার পর একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা প্লাস হলো। এরপরে বন্ডটা ব্রেক করে একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। এখন দেখো কার্বোক্যাটায়নটা আমি বলবো বন্ডটা এই দিকে ব্রেক হবে এবং এই দিকে ব্রেক হওয়ার পর এটা OH হচ্ছে। এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে, রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। পরবর্তীকালে Cl- এখানে এসে অ্যাটাক করবে, তাহলে CH2Cl আর তার সঙ্গে এই দুটো প্রোডাক্ট তৈরি হবে। ওকে, থার্ড কোশ্চেনটা এসো। থার্ড কোশ্চেনটায় তুমি যদি দেখো এই যে রিয়াকশান, এটা একটা ডিলসেলডার রিয়াকশান। দেখো এই ডবল বন্ড গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা এইখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে দেখতে কেমন হবে? যদি দেখতে কেমন হয় ভাবো, তাহলে দেখতে এরকম হবে। এখানে অক্সিজেন, ডবল বন্ড, এইটা হলো প্রোডাক্ট। ওকে, পরের কোশ্চেনটা দেওয়া আছে NH2 H2O2 কী তৈরি করে বলতে, নিজেদের মধ্যে রিয়াকশান করে N2H2 তৈরি করে। এবার N2H2 কেমন দেখতে? এটা হলো N2H2। ঠিক আছে, নেক্সট স্টেপে কী হবে দেখো, এই হাইড্রোজেনটা এই কার্বনে এসে পড়বে, এই বন্ডটা এই হাইড্রোজেনকে নেবে, এই বন্ডটা এখানে চলে আসবে। তাহলে এই ডবল বন্ডটা বেসিক্যালি ডিডাকশান হয়। কোন ডবল বন্ড ডিডাকশান করবে? কনজুগেটেড পজিশনে যে ডবল বন্ডটা থাকে, ডবল বন্ড এর পাশের কার্বনে যে ডবল বন্ডটা থাকে সেটা দেখো ডিডাকশান হয়ে সিঙ্গেল বন্ডে কনভার্ট হলো। তারপরটা বার্চ রিডাকশান করলে কী হবে না, ডবল বন্ডটা ট্রিপল বন্ডটা ডবল বন্ডে কনভার্ট হবে এবং ট্রান্স পজিশনে দুটো হাইড্রোজেন আসবে, ট্রান্স। তারপরটা B2H6H2O2, এটা অ্যান্টি মার্কনিভ রুল অনুসারে হবে, অর্থাৎ এই কার্বনে OH আসবে এবং এই কার্বনটায় H আসবে। এই কার্বনটা H হলো, ট্রিপল বন্ডটা ডবল বন্ড হলো, এখানে OH হলো। তারপর এটা টটোমারিজম হবে, এই বন্ডটা এখানে আসবে, তাহলে CH3 CH2 C ডবল বন্ড তো H। ওকে, তারপরটা দেওয়া আছে বিউটাইন থেকে বিউট1 করো, বিউটাইন। তো বিউটাইন এইটা, দেখো এখানে NaNH2 দিতে হবে। NaNH2 কী কাজ করবে? এই যে এখানকার হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে। তাহলে কেমন দেখতে হলো? CH3 এই বন্ডটা উপরে উঠে কী হলো? হাইড্রোজেন নেবে, ট্রিপল বন্ডটা ডবল বন্ড হলো, আর এখানে আর একটা হাইড্রোজেন আবার বার করবো। আবার কী হবে? NH2-, এই হাইড্রোজেনকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা উপরে উঠে যাবে। তাহলে আলটিমেটলি ট্রিপল বন্ড যেটা রয়েছে সেটা শিফট খেলো। দেখো এখানে ট্রিপল বন্ড তৈরি হয়ে গেল, শিফট খেলো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, আইসোবিউটেনের সঙ্গে পারঅক্সাইড দেওয়া আছে। বুঝতেই পারছো আইসোবিউটেনে পারঅক্সাইড দিলে কী তৈরি হবে? আইসোবিউটেনে পারঅক্সাইড দিলে
ইপক্সাইড তৈরি হবে, তার মানে প্রথমে ইপক্সাইড তৈরি হলো, তারপর এটা BF3-র সঙ্গে রিয়াকশান হচ্ছে, তারপর কী হবে বলো তো, অক্সিজেনের লোন পেয়ারটা এই ফ্লোরিনটাকে নেবে, BF3-কে নেবে, নেওয়ার পর অক্সিজেনের মধ্যে প্লাস এবং BF3 একটা মাইনাস তৈরি করবে। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এইদিকে খুললো, কারণ একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন CH2O BF3 মাইনাস, তারপর এখানকার একটা হাইড্রোজেন এখানে শিফট করে চলে আসবে, তাহলে শিফট করে চলে এলো হাইড্রোজেন, এখানে কার্বনের মতো প্লাস হাইড্রোজেন, এখানে O BF3 মাইনাস, ঠিক আছে। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে চলে আসবে, তাহলে C+H, এইটা হলো তোমার কাছে অ্যান্সার। ওকে, তো তোমার কাছে এই ছিল আমাদের কিছু ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন। পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ।